পয়গম্বর ডেকে বলে সাহাবী, এক নাম্বার নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে। এক নাম্বার কয়েক তো আনতা আকুদাল্লাহ লা তুশরিকু বি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বা, জীবনে কোনোদিন নামাজ বাদ দিবা না। 3 নাম্বার যাকাত আদায় করবা, যাকাত ফরজ হলে যাকাত বাদ দিবা না। 4 নাম্বার রমজান মাসে রোজা রাখবা, রোজা ফরজ হলে রোজা বাদ দিবা না। সামনে রমজান মাস এসে পড়তেছে মুসলমান। 5 নাম্বার এই রমজান মাসে রোজা, 5 নাম্বার হজ ফরজ হইলে হজ করবা, হজ ফরজ হইলে হজ বাদ দিবা না। এরে মুসলমান বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ, দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না। লম্বা আলোচনা। এরপরে পয়গম্বর ডেকে বলে সাহাবী, তোমাকে কি আমি কল্যাণের ব্যাপারে বলবো না? বলে হ্যাঁ, আমাকে কল্যাণের ব্যাপারে বলবেন। সময় থাকলে লম্বা আলোচনা একদিন করবো ইনশাআল্লাহ। তবে বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ, দুনিয়ার মধ্যে কেউ চিরজীবন থাকতে পারবে না। একদিন আজ ও কাল কবরের মধ্যে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ চিরজীবন থাকতে পারবে না। হাসরের ময়দানে নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? কথা কয় না। হাসরের ময়দানে পয়গম্বর ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন হাসরের ময়দানটা কায়েম করে দিবে, হাসরের ময়দানটা কায়েম করে দেওয়ার পর সারা দুনিয়ার সব মানুষগুলো এক সমান থাকবে, কেউ বড় থাকবে না, কেউ ছোট থাকবে না। এই মানুষগুলোর মধ্যে একজন মানুষের ঘাড় হবে অনেক উঁচা, সবথেকে লম্বা হবে এই মানুষটা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, পয়গম্বর এই মানুষটা কে? বলে এই মানুষটা হলো আমাদের বাবা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা সবথেকে বড় লম্বা হবে। আর একজন মানুষের ঘাড় হবে অনেক উঁচা, এই মানুষটা হলো দুনিয়ার মসজিদের মুয়াজ্জিন। পয়গম্বর বলেন মুয়াজ্জিনের ঘাড় হবে অনেক উঁচা। এরে বাবা বুঝাবার জন্য বলি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে তাকায় দেখবে উম্মতে মুহাম্মাদীদেরকে ধাওয়া ধাওয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবে, আখিরি জামানার পয়গম্বর কই? তাকাইয়া দেখেন আপনার উম্মতদেরকে ধাওয়া ধাওয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। মুসলমান বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ এই জামানার উম্মতদেরকে এরা আসামিও হবে, কিন্তু তাদেরকে ফেরেশতারা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া, গলার মধ্যে বেড়ি লাগাইয়া, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগাইয়া এরপরে জাহান্নামের দিকে নিবে না। ফেরেশতারা প্রশ্ন করবে, এরা তো আসামি, এদের হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই কেন? গলার মধ্যে বেড়ি নাই কেন? পায়ের মধ্যে ডান্ডা নাই কেন? এরা তো আসামি, এরপর এদেরকে এমন ভাবে নেওয়া হয় কেন? ধাওয়ায় নেওয়া হয় কেন? মুসলমান বুঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এই জামানার উম্মতের কত দাম, এই জামানার উম্মতের কত সম্মান। দুনিয়ার মধ্যে যদি কিছু আসামি থাকে, এই আসামিদের মধ্যে এক ধরনের আসামি আছে ভিআইপি পারসন আসামি। এই ভিআইপি আসামির হাতের মধ্যেও হ্যান্ডকাপ নাই, গলার মধ্যেও বেরি নাই। কথা কয় না, ঠিক না ব্যাটিং করে বলেন? এই জামানার উম্মত হলো ভিআইপি উম্মত, এরা জাহান্নামে যাবে ঠিক, কিন্তু হাতের মধ্যে হ্যান্ডকাপ থাকবে না, গলার মধ্যে বেরি থাকবে না, পায়ের মধ্যে ডান্ডা থাকবে না। বলে এরা কারা? বলে আখিরি জামানার উম্মত, এরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এরা আসামি, কিন্তু এদের একটা সম্মান আছে। কথা কয় না, ঠিক না ব্যাটিং করে বলেন? দুনিয়ার মধ্যে ভিআইপি আসামি হাতের মধ্যে হ্যান্ডকাপ, গলার মধ্যে বেরি লাগায় না। এরা মুসলমান বুঝাবার জন্য বলি, এরপর যখন ধাওয়া ধাওয়া জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নেন, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নেন, আমার উম্মত যেই জামানার মধ্যে যে উম্মতরা এই কপাল সিজদা আল্লাহর জমিনে দিবে, ওই কপাল জাহান্নামের আগুনে কালা হবে না। যেই হাত দিয়ে বান্দা ঠান্ডার মধ্যে ওযু বানাবে, ওই হাতের মধ্যে জাহান্নামী হ্যান্ডকাপ লাগবে না। যেই পাও মসজিদের দিকে যাবে, ওই
পায়ের মধ্যে জাহান্নামী ডান্ডা লাগবে না। এরে মুসলমান বুঝাবার জন্য বলে হেদায়েতের মালিক আল্লাহ। পয়গম্বর যখন তাকায় দেখবে উম্মতদেরকে ধাওয়া ধাওয়া জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহর পয়গম্বর দাড়ি ধরে আকাশের দিকে তাকায় থাকবে আর ডেকে বলবে দয়ার মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে কদম দিব না। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে কদম দিব না। ও পয়গম্বর, আল্লাহ যখন তাকায় দেখবে নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়বে, আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলবে পয়গম্বর, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও পয়গম্বর, আপনার উম্মতকে আমি জাহান্নামে দিব না। দুনিয়ার মধ্যে সমস্ত নবীরে বানাইলাম, আমার পয়গম্বর সব নবীদের মধ্যে আপনাকে বানাইলাম আমি শ্রেষ্ঠ। আপনাকে আমি শ্রেষ্ঠ নবী বানাইছি। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানাইছি, আপনার আমি হাবিবুল্লাহ বানাইছি। হুজুর স্টেজের মধ্যে আইসা পড়ছেন, চমৎকার আলোচনা শোনাবেন, সময় কম, আমি এদিকে যাব না। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে হাবিব, কোন নবীকে আমি মেরাজে নেই নাই, আপনাকে আমি মেরাজের মধ্যে এনেছি। ও পয়গম্বর, আজকে আপনাকে আমি বেইজ্জতি করব না, হাসরের ময়দানে আপনার উম্মতকে আমি জান্নাতে দিয়ে দিব। ও পয়গম্বর, আমি আল্লাহর কুদরতি সিফতি 3000 নাম আছে, জোরে বলেন কয় হাজার নাম? আমি আল্লাহর কুদরতি সিফতি 3000 নাম আছে। ও পয়গম্বর, ওই 3000 নামের মধ্যে 1000 নাম আমি আল্লাহ নবীদেরকে জানাইছি, 1000 নাম আমি আল্লাহ ফেরেশতাদেরকে জানাই দিয়েছি, আর বাকি থাকে 1300 নাম দিলাম আমি আল্লাহ তাওরাতে, 300 নাম দিয়েছি আমি আল্লাহ জবুরের মধ্যে, 300 নাম দিয়েছি ইনজিলের মধ্যে, বাকি থাকে কয়শো? আদা কয় না গা, বাকি থাকে 100। আল্লাহ কয় 99টা দিয়েছি পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর-রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিল মুসাওবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর-রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد المحسن المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الظاهر النافع النور الهادي البادي الباقي الوارث الرشيد الصبور الله اكبر। আল্লাহ ডেকে বলে পয়গম্বর, 3000 নামের মধ্যে 1000 নবীদেরকে জানাইছি, 1000 ফেরেশতাদেরকে জানাইছি, বাকি থাকে 1000, 300 তাওরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, বাকি থাকে 199টা দিয়েছি পবিত্র কোরআনে। একটা নাম আমি আল্লাহ গোপন করে দিয়েছি, ওই নামটা নবীদেরকেও জানাই নাই, ওই নামটা ফেরেশতাদেরকেও জানাই নাই, ওই নামটা তাওরাতের মধ্যেও দেই নাই, ওই নামটা জবুরের মধ্যেও দেই নাই, ওই নামটা ইনজিলের মধ্যেও দেই নাই, ওই নামটা তাওরাত থেকেও গোপন, জবুর থেকেও গোপন, ইনজিল থেকেও গোপন, নবীদের থেকেও গোপন করে দিলাম, ফেরেশতাদের থেকেও গোপন করে দিলাম। ও পয়গম্বর, আমি জানি আপনি উম্মতের কেমন পাগল, ওই নামটা পবিত্র কোরআনের থেকেও গোপন করে দিলাম। আমি আল্লাহ হাসরের ময়দানে ওই নামটা আপনাকে আমি জানিয়ে দিব। এই নামটা দিয়া যার ব্যাপারে সুপারিশ করবে, ঈমান এবং আমল নিয়ে যারা কবরে আসবে, আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাতি বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবীর সাথে জান্নাতে যাইতে চাই, কারা কারা দুটো হাত আল্লাহকে দেখা দেন, আল্লাহু আকবার। হাত সোজা করেন। ও দয়ার মালিক, আপনি কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আল্লাহ, আল্লাহ বয়রাতলার মানুষ, আল্লাহ বয়রাতলার সাথে আত্মার সম্পর্ক মালিক, হে রব্বুল আলামিন। আমার এই বৃদ্ধ বাবাজি যুবক ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহিন মাওলানা শাহিন সাহেব বসা আছেন, মাওলানা দেলোয়ার হোসেন সাহেব বসা আছেন, আল্লাহ মরণ পর্যন্ত সবাইকে একসাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। মরণ পর্যন্ত ঈমান এবং আমলের
উপর চলার তৌফিক দান করেন। আল্লাহ আজকের মাহফিলকে যে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে কবুল করেন রব্বুল আলামিন। শাহাদাত ভাই অসুস্থ, শেফায়ে কামিলা আল্লাহ দান করেন আল্লাহ। সবাইকে আল্লাহ, মেম্বার সাহেব আজকের মাহফিলের সভাপতি সাহেব অসুস্থ, কবুল সুস্থ করে দেন আল্লাহ। লম্বা সময় দেখলে লম্বা আলোচনা হতো আল্লাহ, যা হইছে আলহামদুলিল্লাহ। আল্লাহ মরণ পর্যন্ত ঈমান এবং আমলের উপর চলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। বাবা হুজুর এসে বসতেন, আর সামনে আগানো যাবে না, যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।